বন্ধুরা, আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ নিরামিষ তো খুব ভালো লাগবে। আর এই আজকে যে রেসিপিটা আমি বানাবো, রান্নাটা করব, সেটা কিন্তু তোমরা রুটি ভাতে বা মুড়িতে সবকিছুতেই খেতে পারবে। তো চলো আজকে কি রেসিপি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে আমি বানাচ্ছি সব রকম সবজি দিয়ে একটা রেসিপি। তো এখানে কি কি সবজি নিয়েছি দেখো, এখানে নিয়েছি বিন কড়াই, মটরশুঁটি, আলু, এখানে নিয়েছি টমেটো, আর এখানে এটা নিয়েছি দেখো গাজর। এবার তার সঙ্গে দেখো একটা মশলা লাগবে। তো মশলাটা কি কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি আদা, জিরে, কাজু বাদাম, আর অল্প একটু মগজ। তো চলো এগুলো বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার পাশে দেখো। তো চলো আমি এগুলো বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি একসাথে সব মশলাটা কিন্তু বেটে নিচ্ছি। আদা আছে, এই দেখো মগজ, কাজু আর জিরে একসাথে আমি এটা বাটবো। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলে বাটলে জিনিসটা খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এখানে উনুনটা ধরে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর আজকে যে আমি রান্নাটা করব সবজি, সেটা সাদা তেলে কিন্তু করব, সর্ষে তেলে না। তো দেখো সাদা তেল আমি এই দিয়েছি। আর সাদা তেল বেশি দিতেও লাগে না, কেন সর্ষের তেলের মতন না, সাদা তেল যেমন দেবে সেরকমই কিন্তু থাকে। তো এতে আমি দেবো দেখো দুটো তেজপাতা, আর দেবো শুকনো লঙ্কার ফোড়ন। আমি এখানে একটা শুকনো লঙ্কা দেবো, কারণ এই শুকনো লঙ্কাগুলো না প্রচন্ড ঝাল আছে। চলো এগুলো একটু ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমার তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দেখো যে সবজিগুলো কেটে দিয়েছি, সব সবজিগুলো আমি দিয়ে দেবো। তো আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আমি এবার এটা ভালো করে ভেজে নেবো। মানে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে দিচ্ছি টমেটো, নিরামিষ তো, আর ছোট ছোট টমেটো গুলো দুটো দিয়েছি। এবার দিয়ে দেবো এতে দেখো পরিমাণ মতন একটু নুন। প্রথমে নুনটা কেন দিইনি, সবজির সঙ্গে জোর আছে, সেই জন্য সবজিটা হালকা করে ভেজে নিই। দেখো পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নেবো। বলুন না, মশলা আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দেখো পরিমাণ মতন এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতন, 1 চামচের একটু বেশি দিচ্ছি। আর এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কেন আমার মেয়ে খাবে তো অল্প করে ঝালটা দেবো, বেশি দেবো না। তো এগুলোকে একটু আমি এবার তেলে ভালো করে ভেজে নেবো। এবার এখানে একটু হালকা করে আমি জল দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি মশলা দেখো ভালো করে কষা হয়ে গেছে। দেখো কত সুন্দর। এবার দেখো এখানে যে আমি মশলাটা বেটে রেখেছি সিলেতে, সেটা এবার দিয়ে দেবো। এইটাকে দিয়ে আমি ভালো করে এবার কষবো। এবার দিয়ে দেবো দেখো এখানে মটরশুঁটি গুলো যে কয়েকগুলো ছাড়িয়েছি, এবার দিয়ে দেবো। কি সুন্দর একটা বাস উঠেছে। তো এবার ভালো করে আমি এটাকে এবার কষবো। তো চলো ভালো করে একটু কষতে থাকে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আমার সবজি মশলা সব কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে আমি জলটা বেশি দেবো না, কেন সবজিগুলো বেশি গলে গেলে ভালো লাগবে না খেতে। সবজিগুলো যেন গোটা গোটা থাকে এরকম জল দিতে হবে। তো দেখো আমি এখানে এরকম জল দিয়েছি। তো চলো তরকারিটা হোক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে তরকারিটা হয়ে গেছে দেখো, সব রকম সবজি দিয়ে একটা রেসিপি নিরামিষ। তো বেশি দেখো আমার তরকারিটা কিন্তু ঘাঁটা করিনি। দেখো আলুগুলো গোটা গোটা আছে, বিম কড়াই গোটা, তারপরে দেখো
গাজর গুলো গোটা আছে, দেখো এরকম হবে। তো চলো আমি এবার নামিয়ে নেবো। আমার এখানে সবজিটা রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, এই তরকারিটা তোমরা রুটি, ভাতে বা মুড়িতে অবশ্যই তোমরা খেতে পারো। আর নিরামিষ তো দুপুরের ভাতের পাতেও কিন্তু তোমরা খেতে পারো, শনিবার যারা শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।